ঘরটাই তাদের পৃথিবী, যেখানে ভালোবাসা আছে, আবার অভাবের চাপও আছে প্রতিদিন। রাহুল, তোর চাকরির খবর কি হলো বলতো? আমি প্রতিদিনই অপেক্ষা করে থাকি। মা, চেষ্টা করছি, কিন্তু আজকাল চাকরি পাওয়া এত সহজ না, একটু সময় লাগবে। মা, দাদা তো চেষ্টা করছে, তুমি একটু ধৈর্য ধরো না। ধৈর্য ধরে তো এতদিন কাটালাম, কিন্তু সংসারের খরচ কি অপেক্ষা করে? আমি জানি মা, তাই তো প্রতিদিন বাইরে ঘুরে ঘুরে কাজ খুঁজছি। শুধু খোঁজ করলে হবে না, কিছু একটা করে দেখাতে হবে। মা, তুমি সবসময় এত রাগ করো কেন? দাদা কষ্ট পায়। আমি রাগ করি না, আমি শুধু চাই ও দায়িত্বটা বুঝুক। আমি দায়িত্ব নিতে চাই মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। চাইলে হবে না, প্রমাণ দিতে হবে। একদিন দাদা সব ঠিক করে দেবে, আমি জানি। এই পরিবারে ভালোবাসা আছে, কিন্তু অভাব সেই ভালোবাসাকে প্রতিদিন পরীক্ষা নেয়। আমি আর পারছি না, সব সময় মনে হয় আমি ব্যর্থ। এভাবে ভাবলে হবে না, কিছু একটা করে দেখাতে হবে। আমি একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছি। কি সিদ্ধান্ত বলতো? আমি বিয়ে করব যাকে ভালোবাসি তাকে। এই অবস্থায় বিয়ে? তুই সিরিয়াস? হ্যাঁ, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তোর মা কি রাজি হবে? না, তাই কাউকে না জানিয়ে করব। এটা ঠিক না রাহুল, পরে সমস্যা হবে। ভালোবাসার জন্য ঝুঁকি নিতেই হয়। দেখ, পরে যেন আফসোস না হয়। রাহুল এখনো বাড়ি ফেরেনি কেন? জানি না মা, বিকেল থেকে ফোনও ধরছে না। আমার মনটা খুব খারাপ লাগছে, কিছু একটা হয়েছে মনে হয়। না মা, তুমি অযথা ভয় পাচ্ছ। আমি মা, আমি বুঝতে পারি। দাদা কখনো খারাপ কিছু করবে না। তাও কেন যেন মনে হচ্ছে কিছু লুকাচ্ছে। কাল দেখো সব ঠিক হয়ে যাবে। আশা করি তাই হয়। যদি চিন্তা করো না মা, আজ রাতে ঘুম আসবে না আমার। আমি তোমার পাশে আছি। ঝড় আসার আগে যেমন নিস্তব্ধতা থাকে, ঠিক তেমনই এক রাত। আজ থেকে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমি সব ছেড়ে তোমার সাথে এসেছি, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমি শুধু তোমাকেই বিশ্বাস করেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যত কষ্টই আসুক সব সময় তোমার পাশে থাকব। তোমার পরিবার কি আমাকে মেনে নেবে? আমি তাদের সম্মান করতে চাই। সময় লাগবে, কিন্তু আমি জানি একদিন তারা ঠিকই তোমাকে মেনে নেবে। আমার খুব ভয় করছে, সবকিছু এত দ্রুত হয়ে যাচ্ছে। আমি তো আছি, তুমি একা নও, ভয় পাওয়ার কিছু নেই। এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে আজ থেকে তোমরা স্বামী স্ত্রী সুখে দুঃখে একসাথে থাকবে। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ভালোবাসা কখনো অপেক্ষা করে না, যখন সত্যি হয় তখনই সিদ্ধান্ত নিতে হয়। তোমার মাকে কিভাবে বলবে? আমি খুব চিন্তায় আছি। আমি নিজেই সব বলবো, সামনে দাঁড়িয়ে সত্যিটা লুকাবো না। একটি নতুন সম্পর্কের শুরু, কিন্তু এই সুখের আড়ালে ধীরে ধীরে জমছে এক ভয়ঙ্কর ঝড়। এই মেয়েকে হঠাৎ করে তাকে নিয়ে বাড়িতে এলে কেন? মা, আমি ওকে বিয়ে করেছি আজই। দাদা, তুমি এটা কি করলে? আমাদের কাউকে একবারও জানালে না? আমার কথা না শুনে নিজের ইচ্ছে মতো সব করলি? আমি ওকে ভালোবাসি মা, ও ছাড়া আমি থাকতে পারবো না। এই সংসারে নতুন বোঝা আনলি, আমাদের কথা একবারও ভাবলি না? আমি বোঝা নই, আমি আপনার মেয়ের মতো এই সংসারে থাকতে চাই। চুপ, আমার সামনে আর একটা কথাও বলবি না। মা, ওকে এভাবে অপমান করো না, ও আমার স্ত্রী। তুই আজ থেকে আমার ছেলে না, আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই। মা প্লিজ, এমন কথা বলো না। দাদা ভুল করেছে, কিন্তু এতটা কঠোর হওয়া ঠিক না। ভালোবাসা আর অহংকারের সংঘর্ষে এক মুহূর্তেই ভেঙে গেল একটি সুখী পরিবারের স্বপ্ন। আমি কি ভুল করে ফেললাম রাহুল? তোমার জন্যই আজ সবাই তোমার থেকে দূরে চলে গেল। না নিশা, এটা তোমার দোষ না,
আমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছি। তবুও আমি চাই না তোমার পরিবারের সাথে তোমার সম্পর্ক নষ্ট হোক। সময় লাগবে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। আমি চেষ্টা করব। ভালোবাসার জন্য নেওয়া সিদ্ধান্ত এখন তাদের জীবনে নিয়ে এসেছে কঠিন পরীক্ষা। মা, আমি রান্না করে রেখেছি, আপনি একটু খেয়ে দেখবেন। আমাকে খাওয়ানোর দরকার নেই, আমি নিজেই করতে পারি। মা, একবার ট্রাই করে দেখো না, হয়তো ভালোই রান্না করেছে। তুই চুপ থাক, আমার সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারি। আমি শুধু আপনাদের মন জিততে চাই, অন্য কিছু না। একটি ছোট চেষ্টাও কখনো কখনো বড় পরিবর্তনে শুরু হতে পারে। মিশা, কিছুদিন আমাদের আলাদা থাকতে হতে পারে। আমি একটা কাজ খুঁজছি। আমি তোমার সাথে আছি, কষ্ট হলেও একসাথে সামলাবো। আমি চাই না তুমি কষ্ট পাও। ভালোবাসা মানে তো একসাথে কষ্ট সহ্য করা। সংসারের বাস্তবতা এখন তাদের ভালোবাসাকে নতুনভাবে পরীক্ষা করছে। মা, তুমি কি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলনি? আমি শুধু ভয় পেয়েছিলাম যদি ছেলে আমাকে ভুলে যায়। দাদা তো তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমি কি সত্যিই ভুল করে ফেললাম? অহংকারের দেয়াল ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। রাহুল, বাড়ি ফিরে আয়, আমি তোকে আর দূরে রাখতে পারছি না। মা, তুমি আমাকে মাফ করে দিয়েছো? মা, আমি সত্যিই এই পরিবারটার অংশ হতে চাই। এসো মা, আজ থেকে তুই আমার মেয়ে। এবার তো সব ঠিক হয়ে গেল। ভালোবাসা শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে জয়ী হয়। পরিবার আর ভালোবাসা এই দুটোই জীবনের সবচেয়ে বড় শক্তি। ভুল বোঝাবুঝি হলেও ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায়। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।